আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ফাইনাল এক্সাম সিলেবাসের সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগত। তো আমরা আজকে দেখবো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বা এ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো এখানে আমরা দেখে নিই শুরুতে আসলে আমাদের এখান থেকে সিলেবাসে কত মার্ক বা কাভার হবে। তো সেটা আমাদের লেকচার 15। তো লেকচার 15 এখান থেকে থিওরিটিক্যাল যেমন ডিফারেন্স মেথড টু সলভ দ্য নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। তো বিভিন্ন ধরনের যে মেথড গুলো আছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন সলভ করার জন্য, এটার জন্য যে ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলা এখান থেকে দেখা যাচ্ছে 2 মার্কের থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন হতে পারে, বা এই টাইপের প্রবলেম গুলো এখান থেকে এই টাইপের যে থিওরিটিক্যাল আছে এই পার্টটা এখান থেকে কভার করতে হবে। দেন হোয়াই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইউজড ইন থিওরি, আমরা থিওরিতে বা কেন ইউজ করি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা, বা কোন ধরনের প্রবলেম গুলো সলভ করা হয় নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনতে এ থিওরিটিক্যাল মূলক। তো এখান থেকে 2 মার্ক। লেকচার 17 থেকে ছিল কি প্রবলেম সলিউশন অফ ট্রাপিজয়েডাল সিম্পসন ওয়ান থার্ড রুল ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এখান থেকে 3টা ম্যাথ প্রবলেম সলভ করতে বলা হয়েছে, এবং প্রবলেম সলিউশন অফ সিম্পসন ওয়ান থার্ড রুল এবং সিম্পসন 3/8 রুলস ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এখান থেকেও 4টা ম্যাথ প্রবলেম দেওয়া আছে। তো এই পার্টটা, এই যে লেকচার 15, 16 এবং 17, 15, 17 এবং 18, এই তিনটা সবগুলোই হলো আমার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মধ্যেই কাভার হবে। তো এখানে লেকচার 15 যেমন বলা হয়েছে নিউমেরিক্যাল মেথড টু সলভ দ্য নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো নিউমেরিক্যাল বিভিন্ন ধরনের মেথড গুলো আছে যেটাতে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা সলভ করে থাকি। তো এই মেথড গুলোর মধ্যে কি কি মেথড আছে, যেমন ট্রাপিজয়েডাল রুল এটা একটা মেথড, সিম্পসন ওয়ান থার্ড রুলস এটা একটা মেথড, এরপরে সিম্পসন 3/8 রুলস এইটা এক ধরনের মেথড। তো এই সবগুলো মেথড দিয়ে আমরা আসলে বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন প্রবলেম গুলো সলভ করে থাকতে পারি। তো এই টোটাল ওভারঅল এখান থেকে 2 2 4 মার্ক, এখান থেকে 6 10 এবং এখান থেকে 18, টোটাল আপনার এই মার্ক গুলো এখান থেকে কাভার হবে। তার মানে 28 মার্কস এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এই ধরনের প্রবলেম গুলো থেকে আসবে। তো আমরা যাই এবার এটার স্লাইড, লেকচার 15টা আমরা ওপেন করি। তো এটা হলো আমাদের লেকচার 15। লেকচার 15টা কি, যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা এবং ডেরিভেশন অফ ট্রাপিজয়েডাল ইউজিং দা কোয়াড্রেচার ফর্মুলা দিয়ে আমরা ট্রাপিজয়েডাল রুলটা কিভাবে সলভ করব। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আমরা বলছিলাম যে বিভিন্ন ধরনের মেথড গুলো আছে। কি কি মেথড, মেথড গুলোর মধ্যে আছে আপনার ট্রাপিজয়েডাল রুল, সিম্পসন ওয়ান থার্ড রুল, সিম্পসন 3/8 রুল, এই ধরনের মেথড গুলো দিয়ে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা সলভ করতে পারি। এরপরে আরেকটা কোশ্চেন ছিল কি, বা এরকম টাইপের প্রবলেম আসতে, কোশ্চেন আসতে পারে থিওরিটিক্যাল কোনো কিছু, যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা আসলে কেন ব্যবহার করা হয়। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ ইউজড টু obtain the approximate answer for definite integral that cannot be solved analytically। তার মানে যেসব নিউমেরিক্যালের আসলে কোনো অ্যানালাইটিক্যাল সলিউশন নাই, সেটার একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বের করতে হয়, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে হয়, তখন সেই ক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন গুলো ইউজ করে থাকি। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালের নিউমেরিক্যাল ভ্যালু গুলা বের করার জন্যই আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা ইউজ করে থাকি। যেমন ইন্টিগ্রেশন অফ আই ইকুয়াল টু আপার লিমিট বি এবং লোয়ার লিমিট এ ফাংশন অফ এক্স ডিএক্স। তো এইটাকে আমরা নিউমেরিক্যালি সলভ করব। তো হোয়েন এ ফাংশন y equal to f of x is not known explicitly, যখন আমরা এটার এক্সাক্ট কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে সলভ করতে পারি না, বাট উই গিভ অনলি এ সেট অফ ভ্যালুস অফ দ্য ফাংশন y equal to f of x corresponding to the value of x, x এর সাপেক্ষে y equal to f of x এর কিছু ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা সলভ করতে পারি। তো এই সলভ করার জন্য বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, তার মধ্যে একটা ফর্মুলার নাম হলো ট্রাপিজয়েডাল রুল। এছাড়াও আরো ফর্মুলা আছে, সেটা হলো সিম্পসন ওয়ান থার্ড রুল, 3/8 রুল। তার মানে এখান থেকে আপনার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কি আর এটা কোন কোন ধরনের ফর্মুলা গুলো আছে জাস্ট এটুকু এখান থেকে কভার করলেই হবে। আমরা পরের স্লাইডটাতে যাই। পরে 16 নাম্বার স্লাইড, সেখানে আমাদের ছিল
আচ্ছা, সেখানে আমরা আছে কি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, এটা সলভ করার জন্য কি কি ধরনের আমরা ফর্মুলাগুলো ইউজ করতে পারি? ডেরিভেশন অফ সিম্পসন ওয়ান থার্ড রুল, সিম্পসন 3/8 রুল, এবং আগের স্লাইডে ছিল ট্রাপিজয়েডাল রুল, এগুলোতে আমরা সলভ গুলো করতে পারি। তো সিম্পসন ওয়ান থার্ড রুলসটা কি? আহ, এই রুলসটা বা এই মেথডটা ইজ অলসো কল্ড দ্য প্যারাবোলিক রুলসও বলা হয়। ইন সিম্পসন ওয়ান থার্ড রুলস উই অ্যাপ্রক্সিমেট দ্য পলিনোমিয়াল বেসড অন কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন আমরা বের করতে থাকি। তো ইস অ্যাপ্রক্সিমেশন অ্যাকচুয়ালি কাভার্স টু অফ দ্য সাব ইন্টারভালের, মানে যেহেতু আমরা ইন্টিগ্রেশন, তার মানে অনেকগুলো ইন্টারভাল থাকবে, তো এই দুইটা সাব ইন্টারভাল, একটাতে কনসিডার করা হয় ওয়ান থার্ড, আরেকটাতে কনসিডার করা হয় 3/8 রুট। তো এটাই হচ্ছে আমাদের যে অ্যানাদার যে বিভিন্ন ধরনের ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলাটাই। তো সিম্পসন 3/8 রুলস হবে এটা প্রসেস অফ ক্যালকুলেটিং দ্য ইন্টিগ্রেশন বের করার পর। তো এখানে ইন্টিগ্রাল ইজ দ্য অ্যাপ্রক্সিমেটেড বাই দ্য সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল দিয়ে এখানে কভার করা হয়। তো এই Simpson 3/8 rules can be applied when the range is divided into a number of sub intervals এবং which must be multiple of 3। 3/8 এর ক্ষেত্রে 3 দ্বারা গুণ হচ্ছে, আর 1/1/3 রুলস এর ক্ষেত্রে তখন গুণ আর হচ্ছে না। তো এই হচ্ছে ফর্মুলা গুলো। তার মানে এখান থেকে ম্যাথমেটিক্যাল ওরকম কিছু নেই যে আমরা আহ, কি কি ফর্মুলা আমরা ইউজ করে থাকি নিউমেরিক্যাল সলভ করার জন্য, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন গুলো, সেটা সম্পর্কে আপনার আগে জানতে হবে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদের ম্যাথ আছে। তার মানে আমাদের যে সিলেবাসটা দেয়া ছিল ওখানে লেকচার 17 থেকে তিনটা ম্যাথ করতে বলা হয়েছে, ট্রাপিজয়েডাল এবং সিম্পসন ওয়ান থার্ড রুলস এর এক্সাম্পল 9.1, 9.2 এবং 9.4। এই এক্সাম্পল গুলা এখান থেকে কাভার বা সলভ করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা তাহলে ওটা ওপেন করি স্লাইডটা। হুম, লেকচার 17। আচ্ছা, লেকচার 17 কি? প্রবলেম সলিউশন অফ ট্রাপিজয়েডাল সিম্পসন ওয়ান থার্ড রুলস ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো এখানে আমাদের তিনটা জিনিস দেওয়া আছে, তিনটা ম্যাথ: 9.1, 9.2, 9.3, 9.4। এগুলো আমাদের এখান থেকে সলভ করতে হবে। 9.1, 2 আর 4 দেওয়া আছে। আচ্ছা, আমরা ওখানে যাই। 9.1 এ তাহলে কি আছে? 9.1 এ ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ভ্যালু ইন্টিগ্রেশন অফ এক্স, আপার লিমিট এক্স আর লোয়ার লিমিট 0। এখানে একটু মিস্টেক আছে, এখানে এক্স হবে না, এখানে আপার লিমিটটা হবে 1, উপরে হবে 1 আর নিচে হবে 0। ইন্টিগ্রেশন অফ 10 এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিএক্স, কারেক্ট আপ টু দ্য থ্রি সিগনিফিকেন্ট ফিগার, 3 দশমিক পর্যন্ত, টেকিং 6 ইন্টারভাল বাই দ্য ট্রাপিজয়েডাল রুল। তার মানে ট্রাপিজয়েডাল রুলে এখানে আমাদের 6টা ইন্টারভাল নিতে হবে। তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে লিখে নিলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তো এখানে আমাদের লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট 0 আর আপার লিমিট বি এর মান হবে 1। এখানে ভুলবশত এক্স আছে, এটা আসলে এক্স হবে না, এখানে হবে 1। তার মানে আপার লিমিট আমাদের 1 লিখে নিলাম আর লোয়ার লিমিটটা 0। ইন্টারভাল কতগুলো বলা হয়েছে? এখানে 6টা ইন্টারভাল, তার মানে এন ইকুয়াল টু 6, সেটাও লিখে নিলাম। এ ইকুয়াল টু কি হবে? বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। তো বি এর মান কত? এখানে 1, এ এর মান 0 দিয়ে দিলাম, এবং এন এর যে ভ্যালুটা 6 সেটা দিয়ে দিলাম, 1/6। এই সেট আমরা ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের একটা টেবিল তৈরি করতে হবে, টেবিলে এক্স এর যে মানগুলো সেগুলো বসাতে হবে এবং ওয়াই এর মানগুলো। তো এক্স এর মানগুলো কত থেকে কত পর্যন্ত যাবে? এই যে লোয়ার লিমিট 0 থেকে আপার লিমিট 1 পর্যন্ত এটা আসবে। আর ওই ভ্যালুগুলা, এক্স এর ভ্যালুগুলা আমার এই ফাংশনে যখন বসানো হবে, বসানোর পরে যে ভ্যালুগুলো পাবো সেগুলোই হবে আমার ওয়াই এর ভ্যালু। তো এখানে ইন্টারভাল বলা হয়েছে কয়টা? 6টা ইন্টারভাল। 6টা ইন্টারভাল মানে এখানে আমার টোটাল সংখ্যা আসবে 7টা। কেন 7টা? ইন্টারভাল মানে বোঝায় যে মাঝের যে জায়গাটুকু, যেমন এখানে 0 থেকে 1/6, এই যে মাঝে একটা, এটা একটা ইন্টারভাল। এরপরে 1/6 থেকে 2/6, এটার মাঝে একটা ইন্টারভাল। 2/6 থেকে 3/6, এইটার মাঝে আরেকটা ইন্টারভাল। 3/6 থেকে 4/6, এইটার মাঝে আরেকটা ইন্টারভাল। 4/6 থেকে 5/6, এটার মাঝে একটা ইন্টারভাল। 5/6 থেকে 6/6, এটার মাঝে আরেকটা ইন্টারভাল। তার মানে টোটাল আমার কয়টা ইন্টারভাল হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তার মানে আমাদের 6টা যেহেতু বলা হয়েছে 6টাই ইন্টারভাল করতে হবে।
করলাম। এখন এখানে এক্স এর ভ্যালু গুলাকে কিভাবে বসালাম, প্রথমের ভ্যালুটা আমাদের শূন্য, ঠিক আছে। পরের ভ্যালুটা হবে আমাদের এই যে ডিফারেন্স 1/6, সেই 1/6টা, তার মানে জিরোর সাথে 1/6 অ্যাড করলে এই পরের ভ্যালুটা আসলো। এরপরে 1/6 এর সাথে আবার 1/6 যোগ করলে হবে 2/6। তার মানে আমাদের এই প্রত্যেকটা ডিফারেন্সটা আমাদের রাখতে হবে সবসময় 1/6। যদি আমরা 1/6 থেকে 0 মাইনাস করি, তার মানে 1/6, আবার 2/6 থেকে 1/6 মাইনাস করলে 1/6ই হবে, আবার 3/6 থেকে 2/6 মাইনাস করলে 1/6, 3/6 থেকে 4/6 মাইনাস করলে 1/6 হবে, 4/6 থেকে 5/6 মাইনাস করলে 1/6ই হবে, এখান থেকে 6/6 মাইনাস করলে এটা হবে। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমার ডিফারেন্সটা 1/6 এটা রাখতে হবে। এর পরের পার্টে কি করতে হবে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, যে আমাদের এক্স এর যে ভ্যালুগুলো আমি দিলাম সেই ভ্যালুগুলো আমাদের ফাংশনে বসাতে হবে। ফাংশন এখানে বসালাম, তো এক্স উপরে এক্স এর ভ্যালু এবং 1 + x, এইটা বসালে এফ অফ এক্স এর একটা ভ্যালু বেরোবে। তার মানে প্রথমে জিরো বসালে এখানে সবগুলোই জিরো হয়ে যাবে, 0.0000 সামথিং। পরে 1/6 বসালে 0.14286, 2/6 বসালে 0.25, পরেরটা বসালে এরকম আমাদের প্রত্যেকটা ভ্যালুগুলো আসলো। তার মানে প্রথমটাকে আমি বললাম y0, পরে y1, y2, y3, y4, y5, y6, এগুলো আমরা দিয়ে দিলাম। আমাদের টেবিল তৈরি করা শেষ। এরপরের কাজ আমাদের ট্রাপিজয়েডাল রুটের ফর্মুলাটা লিখতে হবে। তো ফর্মুলাটা কেমন প্যাটার্নের, i = h/2, h/2 এটা লিখে নিতে হবে। এরপরে আমাদের শুরুর যে ভ্যালুটা y0 এবং শেষের যেটা y6, সেটাকে আমাদের প্রথমে একটা ব্র্যাকেটে নিতে হবে, আর পরের যে আদার্স ভ্যালুগুলো আছে সেগুলোকে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এখন কোশ্চেন, আমার এখানে 6টা ইন্টারভালের জায়গায় যদি 10টা ইন্টারভাল থাকতো তাহলে কি হতো, তাহলে এরকম আমাদের এই 10টা ইন্টারভাল গুলো এরকম টেবিলে তৈরি করতাম। তৈরি করার পরে আমরা যখন এখানে লিখতাম, তার মানে এখানে y0 হতো আর y10 হতো। এরপরে বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো আমার এখানে চলে আসতো 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে। তার মানে প্রথমের y0 এবং শেষের y6, এই দুটাকে একটা অংশে রাখবো এবং বাকি যেগুলো আছে সবগুলোকে আরেকটা পার্টের মধ্যে রাখবো, রেখে আমরা এটাকে 2 দ্বারা গুণ করে দেবো। 2 দ্বারা গুণ করে আমাদের, এবং y এর যে ভ্যালুগুলো আমরা টেবিলে তো বের করলাম, এই যে y0, y1, y2, y3, এই সব ভ্যালুগুলোকে আমরা এখানে বসায় দেবো। বসানোর পরে আমাদের যে রেজাল্ট আসবে সেটাকে আমাদের ট্রাপিজয়েডাল রুল দিয়ে সলভ, যে i = 0.0305 কারেক্ট টু দা থ্রি সিগনিফিকেন্ট ফিগার। এখন কোশ্চেন হতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে এটা ট্রাপিজয়েডাল দিয়ে করতে হবে বা সিম্পসন দিয়ে। আমাদের প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে বলে দেওয়া থাকবে বা উল্লেখ করা থাকবে এটা ট্রাপিজয়েডালের রুলে সলভ করতে হবে, নাকি এটা সিম্পসন 1/3 করতে হবে, নাকি 3/8 এর করতে হবে, সবকিছু আমাদের উল্লেখ করা থাকবে। আচ্ছা, এবার পরের একটা ম্যাথে আসি, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন অফ 1 আপার লিমিট লোয়ার লিমিট 0 dx 1 + x²। তো এটাতে কি হবে, টেকিং 5 সাব ইন্টারভাল বাই ট্রাপিজয়েডাল রুল কারেক্ট টু দ্য 5 সিগনিফিকেন্ট ফিগার এবং অলসো কম্পিউটেড এক্সাক্ট ভ্যালু এখানে কম্পিউট করতে বলা হয়েছে। তো এটা কিভাবে সলভ হবে, আমরা শুরুতে ফাংশনটাকে লিখে নিলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু 1/1 + x²। এখন আমাদের আপার লিমিট কত, b = 1 লিখলাম, আর লোয়ার লিমিটটা আমাদের কত, a = 0 দিয়ে দিলাম। সুন্দর। এখন আমাদের বলা হয়েছে কত, টেকিং 5 সাব ইন্টারভাল, তার মানে আমাদের 5টা সাব ইন্টারভাল হবে, পাঁচটা পাঁচটা সাব ইন্টারভাল হবে, এর এর ভ্যালু 5। আর এইচ এর ভ্যালুটা কি হবে, যে বি মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এন, তাহলে সেটা হবে আমার এইচ। এইচটা কি, এইচটা হলো আমার যতগুলো ইন্টারভাল হবে এক্স এর প্রত্যেকটা ডিফারেন্স। তার মানে এখানে এই যে 1/5, 1/5 এর এখানে প্লাস লেখা, আসলে এটা প্লাস না, এটা ইকুয়াল সাইন বলে প্লাস হয়ে গেছে। তো 1/5 এটা ইকুয়াল করলে হবে 0.2। এখন এক্স এর আমার এখানে বলা হয়েছে কত, কয়টা ইন্টারভাল করতে হবে, 5টা ইন্টারভাল, এবং প্রত্যেকটাতে আমাদের গ্যাপ কত করে হবে, 0.2 করে। তার মানে শুরুতে আমাদের যদি 0 হয়, পরেরটা হবে 0.2, এরপরে 0.4, 0.6, 8, 1, প্রত্যেকটাতে গ্যাপ কত করে আছে, গ্যাপ আছে আমার 0.2 করে। এবং আমার এখানে ইন্টারভাল কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ইন্টারভাল বসানো হয়েছে। এবং y = f(x), এটা যদি বসাই, তার মানে আমাদের 0 যদি বসানো হয় তাহলে 1/1 + x² বসালে একটা মান আসতেছে 2, 0.2 বসালে একটা, 0.4, 6, 8, 1, এগুলো বসালে এই ভ্যালুগুলো আসছে। তার মানে প্রত্যেকটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদের ট্রাপিজয়েডালের যে ফর্মুলা আছে, i = 1 আপার লিমিট লোয়ার লিমিট 0 dx ডিভাইডেড বাই 1 + x²। তো এক্স, এইচ ডিভাইডেড বাই 2,
আমাদের প্রথম যেটা ছিল ওয়াই 0 সেটাকে রাখতে হবে, আর লাস্টে কোনটা আছে ওয়াই 5 সেই দুটাকে রাখতে হবে, আর বাকিগুলোকে আমরা 2 দ্বারা গুণ করে দিয়ে দিব। তার মানে এটা যদি আমরা বসাই তাহলে এখানে ভ্যালু আসবে 0.783714। এটাই আমার কারেক্ট টু দা 5 সিগনিফিকেন্ট ফিগার, 5 দশমিক পর্যন্ত আমাদের ট্রাপিজয়েডাল দিয়ে সলভ করা শেষ। এরপর আমাদের এখানে বলা হয়েছে অলসো কম্পেয়ার ইট টু দা এক্সাক্ট ভ্যালু, এক্সাক্ট ভ্যালুর সাথে আবার কম্পেয়ার করতে বলা হয়েছে। তো আমরা কম্পেয়ার এখানে দেখানো হয়নি। এখানে কম্পেয়ার বলতে কি কি বোঝানো হয়েছে, আমাদের এই যে ইন্টিগ্রেশনটা এটা যদি আমরা ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি কিভাবে, যে ইন্টিগ্রেশন অফ 1 0 1 / 1 + x² এটার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে যে ইন্টিগ্রেশনটা আছে, সেটা করলে ওই ভ্যালুর সাথে আমরা নিউমেরিক্যালি যে বের করলাম সেটার একটা কম্পারিজন হবে, সেই কম্পারিজনটাই এখানে বলা হয়েছে। তা আপনারা চাইলে ক্যালকুলেটরেও ডিরেক্ট এই রিয়েল ভ্যালু দিয়ে কম্পারিজন করে বের করা যায় যে আসলে কত রিয়েল ভ্যালু আর আমরা নিউমেরিক্যালি করে কত আসলো। তো এটা আপনারা একটু দেখে নিন, সেলফ ক্লাস থাকলো। আচ্ছা, 9.3 বাদ দেওয়া হয়েছে। 9.4 এর ক্ষেত্রে বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন অফ আপার লিমিট 0.6 এবং লোয়ার লিমিট 0, integration of e⁻x dx taking n equal to 6 correct to the 5 significant figure by Simpson one-third rule। তার মানে সিম্পসন ওয়ান থার্ড রুলস দিয়ে এটা সলভ করতে বলা হয়েছে। তো আমরা এটা সলভ করি, যে উই হ্যাভ, আমাদের গিভেন দেয়া আছে f(x) সমান e⁻x, a = 0, b = 0.6, n = 6। তার মানে এটা আমরা বসালাম যে a = b - a ডিভাইডেড বাই n। তো আমরা এটাকে যদি লিখি তাহলে কি হবে, 0.6 আপার লিমিট -0 ডিভাইডেড বাই 6, এখানে ক্যালকুলেশন করলে আসে 0.1। আমাদের কত টেকিং n = 6 মানে আমরা কি বুঝবো, আমাদের কতগুলা ইন্টারভাল হবে। তারপরে আমাদের কয়টা ইন্টারভাল হবে, 6টা ইন্টারভাল হবে। তো এক্স এর যে ভ্যালুগুলোকে আমরা যখন টেবুলেশন করব তখন এখানে আমরা খেয়াল রাখতে হবে 6টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, মাঝের যে গ্যাপটা, এরকম গ্যাপটা থাকবে আমাদের 6টা। তার মানে আমাদের এখানে ভ্যালু কতগুলো হবে, ভ্যালু হবে একটা সংখ্যা বেশি, ভ্যালু হবে আমার টোটাল 7টা। তার মানে প্রথমে আমরা 0.0 দিলাম, এর সাথে আমরা ওই এইচ এর ভ্যালুটাকে যোগ করলাম, তার মানে 0.1, পরে আবার যোগ করলাম 0.2। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা রাখতে হবে কত, 0.1। তারপরে এইভাবে 0.6 পর্যন্ত গেলাম। এই ভ্যালুগুলো আমরা e⁻e এর ওপরে যদি বসাই, বসালে আমাদের y = f(x) এর এই রেজাল্টটাও আসবে। আসার পরে এখন আমরা কি করব, y 0, y 1, y 2, y 3, y 4, y 5 এবং y 6 এগুলাকে আমরা দিয়ে দিলাম অ্যাসাইন করে। দেওয়ার পরে আমাদের ফর্মুলা লিখতে হবে। এখন সিম্পসন 3/1/3 রুলস, এটার ফর্মুলাটা একটু আবার ভিন্ন রকম। i = h/3, এটা ফিক্সড থাকবে h/3। প্রথমের যে সংখ্যাটা y 0 এবং লাস্টের যে সংখ্যাটা সেটা আমাদের দিতে হবে। এরপরে 4 দিয়ে গুণ করতে হবে কোন, যে টার্মগুলা আমাদের যে বিজোড় টার্মগুলো আছে y 1, y 3, y 5, এই বিজোড় টার্মগুলোকে একসাথে নিতে হবে আর জোড় টার্মগুলোকে আলাদা নিতে হবে। 2 × y 2 এবং y 4। তার মানে আমার এখানে যদি y 6 পর্যন্ত না থেকে y 10 পর্যন্ত থাকতো তাহলে কি হতো, y 0 + y 10, 4 × y 1, y 3, y 5, y 7, y 9 আসতো, প্লাস 2 × 2 4 6 8 আসতো। তার মানে আমার এখানে 4 দিয়ে বিজোড় গুলাকে গুণ হবে, 2 দ্বারা জোড় গুলাকে গুণ হবে, আর একটা পার্ট সেটা হলো শুরুর যে ভ্যালু আর শেষের যে ভ্যালু, সেটাকে আমরা সেটাকে আমরা প্রথমেই রাখবো, যে y 0 আর y 6 এটাকে একটা রাখলাম। তারপরে আমরা এখন যে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে বসায় দিলে i = ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যাব। তো এই ছিল আমাদের সিম্পসন ওয়ান থার্ড রুল এবং ট্রাপিজয়েডাল রুলের কিছু ম্যাথ প্রবলেম। আচ্ছা, এরপরে আমাদের যেটা ছিল লেকচার 18 থেকে প্রবলেম সলিউশন অফ সিম্পসন ওয়ান থার্ড রুলস, সিম্পসন 3/8 রুলস ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, এক্সাম্পল 9.5, 6, 7, 8, এই কয়েকটা এক্সাম্পল আমাদের এখান থেকে করতে বলা হয়েছে। সেটা হলো আমাদের লেকচার 18। আচ্ছা, আমরা লেকচার 18টা ওপেন করে নেই।
লেকচার 18টা আমরা ওপেন করছি। তো 18 থেকে দেখি যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন প্রবলেম সলিউশন অফ সিম্পসন 1/3 রুলস এবং সিম্পসন 3/8 রুলস ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তো এখানে সিম্পসন 1/3 রুলস রুলসে একটা ম্যাথ দেওয়া হয়েছে 9.5, দ্য ভেলোসিটি অফ ট্রেন হুইচ স্টার্ট ফ্রম রেস্ট ইজ গিভেন বাই দ্য ফলোইং টেবিল অ্যান্ড দ্য টাইম বিং রিনফড ইন মিনিটস ফ্রম দ্য স্টার্ট অ্যান্ড স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। তো টি আমাদের মিনিট আর ভি হলো কিলোমিটার পার আওয়ার। তো টাইম আমাদের দেয়া আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এবং 20। আর ভেলোসিটিও আমাদের দেয়া আছে যে 16, 28, 40, 46, 51 সামথিং দেয়া আছে। তো আমাদের বের করতে বলা হয়েছে এস্টিমেট দ্য অ্যাপ্রক্সিমেটলি টোটাল ডিস্টেন্স রান ইন 20 মিনিট, 20 মিনিটে কতটুকু ডিস্টেন্স কভার করবে সেই ভ্যালুগুলো আমাদের বের করতে বলা হয়েছে। তো সলিউশনটা আমাদের কি হবে, ভেহিকল টু ds/dt, আমাদের যে ভেলোসিটির যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে আমরা জানি কি যে ভেহিকল টু ds/dt। তো ভি আমরা জানি যে বেগ সমান দূরত্ব বাই সময়, সেখান থেকে আসছে যে ভেহিকল টু ds/dt। তো ds সমান লেখা যায় v ইন্টু ডিটি। দুদিকে আমরা ইন্টিগ্রেশন সাইন বসাই দিলাম, তো এখানে ইন্টিগ্রেশন অফ ds ইন্টিগ্রেশন অফ vdt। তো এখান থেকে আমরা লিখতে পারি যে s ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 20 আপার লিমিট আর লোয়ার লিমিট 0। 20 কেন, কারণ এখানে আমাদের যে টাইম দেয়া আছে, টাইমটা আমাদের 2 থেকে আপার লিমিট 20 পর্যন্ত, আর লোয়ার লিমিট আমাদের 0ই। আর ভেলোসিটি ভি সেটা হলো ds/dt। তো আমরা ভি ইন্টু ডিটি আমরা সেটা লিখে নিলাম। এরপর আমাদের ট্রেন স্টার্টেড ফ্রম রেস্ট, রেস্ট মানে শুরু থেকে শুরু করবে। তো শুরুতে আমাদের ভেলোসিটি 0, যখন আমাদের টাইম 0, মানে 0তম টাইমে আমাদের ভেলোসিটিও 0 থাকবে। তো এরপরে আমাদের টেবিলটা তৈরি করলাম, যে গিভেন টেবিল অফ ভেলোসিটিস। এটা আমরা এইভাবে লিখতে পারি। তো টেবিলটার শুরুতে আমাদের এই জিরোর জন্য লেখা ছিল না, তো সেটাকে আমরা লিখে নিলাম যে t = 0, 2, 4, 6, 8 দিয়ে 20 পর্যন্ত, আর ভেলোসিটি গুলো দিয়ে দিলাম। এরপরে y0, y1, y2, y3, y4 এইভাবে 10 পর্যন্ত দিলাম। এখন আমাদের এইচ সমান বের করতে হবে। এইচ সমান 2/60 আওয়ার্স, তার মানে এখান থেকে 1/30 আওয়ার্স লেখা যায়। 2/60 কেন, আমাদের যে এটা আমাদের যে ডিফারেন্সটা, আপার লিমিট কত আমাদের 20 আর লোয়ার লিমিট 0, তার মানে 20 - 0 ডিভাইডেড বাই আমাদের যে এন এর ভ্যালু। এনটা আমাদের সাব ইন্টারভাল কত ছিল, এখানে ইন্টারভাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ইন্টারভাল, সাব ইন্টারভাল। এই যে আমাদের সাব ইন্টারভাল 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই 10টা টোটাল ইন্টারভাল হবে। 10টা ইন্টারভাল মানে আমাদের তার মানে ওখানে হবে হচ্ছে 20 - 0 ডিভাইডেড বাই 10। তাহলে সেখান থেকে আমাদের 2 লেখা যায়, ওই 2টাই এখানে আসছে 2 আওয়ার্স। তো আমাদের এই সবগুলাই এখানে ছিল কিসে, মিনিটে। তার মানে ওখান থেকে আমরা যখন ঘন্টায় কনভার্ট করতে যাব তখন আমাদের 60 দ্বারা ভাগ করতে হবে। ওই 2/60, তার মানে 1/30 আওয়ার্স। এটা হলো আমাদের এইচটা কি, এইচটা হলো ডিফারেন্স। তো এখানের পরে আমরা ফর্মুলাটা লিখে নিব যে এস ইকাল টু ইন্টিগ্রেশন অফ আপার লিমিট লোয়ার লিমিট ভিডিটি। সিমসনের আমরা 1/3 যে ফর্মুলাটা জানি, h/3 y0 প্লাস y10, আমাদের প্রথমটা এবং শেষেরটা 4 ইন্টু আমাদের বিজোড় যেগুলো আছে সেটা, 2 ইন্টু জোড় যেগুলো আছে সেগুলো, এগুলো বসালে আমাদের যে ভ্যালুটা হবে, এই ডিস্টেন্স রান বাই দ্য ট্রেন ইন 20 মিনিটে 8.25 কিলোমিটারই রান করতে পারে। এরপরে 9.6 আরেকটা ম্যাথ প্রবলেম দেওয়া ছিল যে এ ট্যাঙ্ক ইজ ডিসচার্জিং ওয়াটার থ্রু অ্যান orifice at the depth of x meter below the surface of water whose area মিটার স্কোয়ার। The following are the value of x for the corresponding value of a এর জন্য ভ্যালুগুলো দেওয়া আছে। তার মানে a এর কিছু ভ্যালুর জন্য x x এর কিছু ভ্যালুর জন্য a এর ভ্যালু দেওয়া আছে। এখন আমাদের বলে দেওয়া আছে ইউজিং দ্য ফর্মুলা 0.018 ইন্টু টি ইন্টিগ্রেশন অফ 1.5 a ডিভাইড বাই রুট এস ডিএক্স, এইটা আমাদের বের করতে হবে। ক্যালকুলেট দ্য টাইম টি ইন সেকেন্ড ফর দ্য লেভেল অফ ওয়াটার টু ড্রপ ফ্রম 3 মিটার থেকে 50 মিটার অ্যাবভ দ্য অরফেস। তো এটা আমাদের আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে। এখানে যে 3 মিটার টু 15 মিটার বলা হয়েছে, এখানে 1.5 হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ওই যে আপার লিমিট আর লোয়ার লিমিট, ওই জিনিসটাই এখানে আসলে বোঝানো হয়েছে, এখানে 1.5। তো
আমরা লিখে নিলাম যে এইচ এর ভ্যালুটা আমাদের কি হবে, এই যে 3 - 1.5, এই দুইটার মাইনাস ডিভাইডেড বাই আমাদের ইন্টারভাল কতগুলো, সেই ইন্টারভালের ভ্যালুগুলো দিতে হবে। ইন্টারভাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ইন্টারভাল। তার মানে 3 - 1.5 কত হবে, 1.5 ডিভাইডেড বাই 10 হবে কত, 0.15। আমরা এইচ এর মানটা পেয়ে গেলাম। দ্য টেবিল অফ ভ্যালু অফ এক্স এন্ড দ্য করসপন্ডিং ভ্যালু অফ এ ডিভাইডেড বাই রুট এক্স ইজ, আমরা যদি করি তাহলে আমরা টেবিলটাকে লিখে দিলাম। টেবিলটা এর এক্স এর ভ্যালু গুলাকে প্রথমে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে ওয়াই ইকুয়াল টু আমাদের কি করতে হবে, এ ডিভাইডেড বাই রুট এক্স। এর মানটা কোথায় পাবো, এর মানটা আমাদের টেবিলে দেয়া আছে। আর রুট এক্স এর মানটা কি হবে, ওই যে এক্স এর যে মানটা আছে সেটাকেই রুট করে দিলে যে মানটা হবে, তার মানে এ ডিভাইডেড বাই রুট এক্স ক্যালকুলেশন করলে আমাদের এইরকম আসবে। তো ইউজিং সিম্পসন রুলস যদি আমরা ব্যবহার করি, উই গেট ইন্টিগ্রেশন অফ 1.5 এ ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স। এটা যদি ক্যালকুলেট করি তাহলে এ ইজ বাই 3 y0 প্লাস y10 প্লাস 4 y1 y3, মানে আমাদের শুরুর সংখ্যা আর শেষেরটা y0 y10, আর যেগুলো বিজোড় সেগুলোকে 4 দ্বারা গুণ, জোড় গুলাকে 2 দ্বারা গুণ করার পরে আমরা ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট পাবো। রেজাল্ট পাওয়ার পরে আমরা, তার মানে ইন্টিগ্রেশনের একটা রেজাল্ট পেলাম। এখন আমাদের যে ফর্মুলার সাথে একটা কিছু গুণ করা ছিল 0.018, সেটা আমরা দিলাম, দেওয়ার পরে এখানে বসালাম, বসালে টি এর যে টোটাল টাইমটা পাবো 110 সেকেন্ড, সেটাই হলো আমাদের রেজাল্ট। আচ্ছা, 9.7 আরেকটা প্রবলেম দেওয়া ছিল, ইন্টিগ্রেশন 10 আপার লিমিট লোয়ার লিমিট 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স বাই টেকিং 7 অর্ডিনেট। 7 অর্ডিনেট বলতে বোঝানো হচ্ছে আমার এখানে ওয়াই এর যে ভ্যালু গুলা সেটা 7টা থাকবে। তার মানে 7টা যদি অর্ডিনেট হয়, এখানে এন হবে আমার টোটাল 6টা। অর্ডিনেট বলতে বোঝানো হচ্ছে আমাদের ওয়াই কতগুলা থাকবে, ওয়াই অর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট ওয়াই অর্ডিনেট বলি না আমরা। তো ওয়াই এর এখানে কতগুলা থাকবে, তার মানে ওয়াই থাকবে 7টা, কিন্তু এন হবে তখন কত, ইন্টারভাল হবে 6টা। তো এই পয়েন্ট গুলাকে আমরা লিখে নিতে পারি যে প্রথমটা 0, এর পরেরটা হবে 1/6। 1/6টা কেন আসলো, কারণ ওই যে এইচ এর যে ভ্যালু গুলো আমরা বের করবো, এইচ সমান কি হবে, 1 - 1, মানে যে আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 0, তার মানে 1 - 0 ডিভাইডেড বাই এন, এন কত 6, তার মানে 1/6। তো প্রত্যেকটার আমাদের ডিফারেন্স 1/6 করে হবে, তার মানে প্রথমটা যদি 0 হয়, পরেরটা 1/6, তারপর এটা 2/6, 3/6, 4 এইভাবে হবে। তার মানে এক্স এর ভ্যালুগুলোকে আমরা এইভাবে অ্যাসাইন করে দিলাম। এখন এক্স এর এই ভ্যালুগুলো যদি আমরা আমাদের ফাংশনটাতে বসাই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তখন ওয়াই এর একটা ভ্যালুগুলো পারবো করসপন্ডেন্ট, সেটা দিলাম, এইচ এর ভ্যালু লিখলাম। এবং সিমসন এখানে বলা হয়েছে 3/8 রুল, তার মানে এই ফর্মুলাটা একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা কি, এখানে এইচ এর সাথে গুণ হবে 3/8 দিলাম, শুরুর যেটা আছে শেষের যেটা আছে দুটাকে যোগ আকারে দিলাম। এরপরে 3 × y1 y2 y4 y5, এই এই টার্ম গুলো আমাদের আসবে। আর এদিকে y3 আমাদের আলাদা আসবে। এখানে 3/8 রুলস বলা হয়েছে এই কারণে এই এই টার্ম গুলো আমাদের আলাদা হয়ে যাবে। এখানে কোন টার্ম গুলোকে আমরা একসাথে নিলাম, থ্রির সাথে নিলাম y1 2 কনসিকিউটিভ ভ্যালু গুলা। তার মানে এখানে 3 নাম্বার পজিশনের যে ভ্যালুগুলা থাকবে সেটা আমার বাদ যাবে। তো এখানে আমার y1 যুক্ত হয়েছে, y2 যুক্ত হয়েছে, 3 বাদ পড়ে গেছে, আবার 4 5 আসছে, 6 বাদ পড়ে যাবে। এরপরে 7, 7 আমার এখানে আসবে, এই এর পরের যে 8 9 সেটা আসবে, 10তমটা বাদ পাবে। তো এই সিকোয়েন্সে আসলে 3/8 রুলসটা আমাদের এইভাবে লিখতে হয়। তো আমরা এখানে যদি 3/6 × 8 লিখি এইচ এর ভ্যালুটা দিয়ে, y0 y6 এগুলো সবগুলো ভ্যালু আমার জানা আছে, এগুলো বসাই দিলে আমাদের এখান থেকে রেজাল্টটা আসবে। এরপর আরেকটা ম্যাথ দেওয়া হয়েছে যে ক্যালকুলেট ইন্টিগ্রেশন অফ π/2, এটা হলো আপার লিমিট আর লোয়ার লিমিটের মান 0 e⁻sin x dx করসপন্ডিং টু দা 4 ডেসিমাল প্লেস, 4 দশমিক পর্যন্ত এটা বের করতে হবে। তো ওই ডিভাইড দ্য রেঞ্জ ইন 3 ডেসিমাল বসালে আমাদের প্রথমটা আছে 0, পরেরটা আমাদের π/2, তার মানে প্রত্যেকটাতে আমাদের এইভাবে সাজায় নিতে হবে। পরেরটা হবে π/6, π/3, π/2, π/2, এই অনুযায়ী আমাদের এই সিকোয়েন্স বা ডিফারেন্স গুলো করতে হবে। করলাম, করার পরে এইচ এর ভ্যালুটা হবে আমাদের ডিফারেন্সটা কত, π/6, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা হবে π/6। তো টেবিলটাই তৈরি করলাম, প্রথমে 0 π/6,
এরপরে π/6 মাইনাস π/3 করলে π/6 হবে, আবার এটার মধ্যেও ডিফারেন্স করলে π/6। তো প্রত্যেকটা ডিফারেন্স আমার π/6, এটা যদি আমরা e⁻sin x এ বসাই একটা ভ্যালু বের হবে। দিলাম, দেওয়ার পরে ইন্টিগ্রেশন অফ π/2 0 e⁻sin x dx। আমরা ফর্মুলাটা বসাই 3h/8 y0 y3। আমাদের শুরুরটা y0 আর শেষেরটা দিতেই হবে প্রথমে, y0 y3 দিলাম। আর গুণ হয়েছে কার সাথে, 3 সাথে, 3 × y1 + y2, এটার সাথে বাকি যেটা আছে সেটা গুণ হয়েছে। এরপরে এখন কোশ্চেন হতে পারে বাকি যে আলাদা এলিমেন্টটা, সে আগেরটাতে গুণ, আগেরটাতে একটা আলাদা এলিমেন্ট আসছিল না, আগেরটা যেটা ছিল আমাদের ফর্মুলাতে, এখানে আমাদের 2 দিয়ে আবার y3-র সাথে গুণ হচ্ছে, মানে তিনের তিনের গণিতক আকারের যে টার্ম গুলো আছে সেগুলো এখানে আসতো। তো তিনের গণিতক আকারের যে টার্ম গুলা এখানে আসার কথা ছিল, যে y3টা আমার এডিশনালি আসার কথা ছিল, তো y3 কি আর আসলে আসতেছে? আসতেছে না, y3টা আমার এই যে এই জায়গাটার মধ্যেই চলে গেছে, এই জন্য এখানে আমার এডিশনালি আর y3 আসতেছে না, y1 আর y2 দিয়ে কভার হয়ে গেছে। তো এটাই হলো আমার সিম্পসন 3/8 এর রুলস এর ম্যাথ। তো এই ম্যাথ গুলা মোটামুটি আপনারা স্টাডি করেন। তো এই লেকচার বা এগুলাতে এই পর্যন্ত, এগুলো কাভার করলেও এখান থেকেও দেখা যাচ্ছে 2টা ম্যাথ বা 3টা ম্যাথ পেতে পারেন, সিম্পসন 3/8 ওয়ান থার্ড রুলস বা ট্রাপিজয়েডাল রুলস এগুলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।